নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আমাকে মনে রেখেছেন। বেশ অনেকগুলো মাস দিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। পুরো ব্লগটা শেয়ার করব, দেখুন, দেখে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করবেন। কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো এটা আমার জীবনের একটা বিশাল বড় প্রাপ্তি বলতে পারেন, যে আমি একটা সময় একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো সে কাজ হলো বিগত বহু বছর ছেড়ে দিয়েছি, কিন্তু এই মানুষটা যে এত প্রাণের প্রিয় হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো তারই ছিল বার্থডে। চলুন তাহলে সেই বার্থডের ব্লগটা শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো ছেলেকে আর বরকে বিদায় জানিয়ে সাঁতরাগাছি স্টেশন থেকে আমি ট্রেন নিয়ে নিয়েছিলাম উড়িষ্যার জন্য। ট্রেন আমার এসে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস, আমার গলাটা অনেক ভেঙে গেছে, কারণ এই কদিন প্রচুর প্রোগ্রাম হয়েছে। একটা একটা করে ভিডিও আপনার সাথে শেয়ার করতেই থাকবো। তো ট্রেন এসে গেছে, এবার বরকে বিদায় জানাবো। ওখানে ও ডিউটি করতে করতেই এসেছে, আমাকে সাঁতরাগাছিতে তুলে দেবে, দিয়ে তারপর ছেলেকে সায়েন্স সিটি ঘুরিয়ে বাড়ি যাবে, এই প্ল্যান ছিল তার। সে ঘুরেওছে, 4-5 দিনের জন্য ছুটি নিয়ে নিয়েছে। আমি ব্যান্ডেল থেকে সোজা চলে এসেছিলাম হাওড়া ছেলেকে নিয়ে। তারপর ওখান থেকে আমার বর এসে আমাদের সঙ্গে জয়েন করেছে, কারণ সে ডিউটি অফ করে আমাকে ট্রেনে উঠিয়ে দিয়েছে। আর এই তো সিটটা একদম দারুণ সুন্দর পেয়েছিলাম, উইন্ডো সিট। এমনি আর 5টা সাফারের থেকে কোনো গাড়ি চাপার থেকে আমার ট্রেন জার্নিটা না বরাবরই অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালো লাগে। আর যখন তো উইন্ডো সিট পাই একা একা, আর তো কোনো গল্পই নেই। এই তো আমি চলে এসেছি, এবার নামবো। তো এটা হলো বালেশ্বর জায়গাটার নাম। আর যেহেতু এটা উড়িষ্যা, ওদের লেখাগুলো তো ওলট পালট, তাই আমি ম্যামকে বলি এটা ওলট পালটের দেশ। ম্যাম এই জন্যই বলছি কারণ উনি আমার ম্যামই হয়। তো হ্যাঁ, পরবর্তীকালে বান্ধবী হয়ে গেছে, বাট ওই যে সম্মান আর আদাত যেটা যায়নি আমার, সেটা আমার যাবেও না কোনো দিন। সামনে আরও ভিডিও আসবে, সেখানে আমি ম্যামকে শেয়ার করব। আর ম্যামেদের একটা পোষ্য আছে, ওর নাম হলো গেলু। এই পেট জাতীয় জিনিসগুলো, এই জাতীয় প্রজাতিগুলো আমি কোনোদিন হাত দেওয়া বা কিছুই করিনি। আমি শুনেছি যে এই পেটগুলো অনেক নরম প্রজাতির হয়, খুব মানুষের সঙ্গে চট করে মিশে যায়। কিন্তু গেলু সত্যিই অনেক ভালো। গেলু খুব তাড়াতাড়ি মিশে গেছে আমার সাথে। আর গেলু আর আমি এই যে ম্যাম বেরিয়ে পড়েছি। ম্যামেদের একটা সাইডে স্পট ছিল, ওটার নাম ছিল চাঁদিপুরটা। যেহেতু এটা উড়িষ্যার, তো এখানে সমুদ্র আছে, দেখতে খানিকটা আমার দীঘা বা পুরী সমুদ্রের মতন লাগবে। আর এটা হচ্ছে এখানে মাছ, বীচ সবই আছে। আমি যেটা আগে বললাম, দেখতে খানিক এরকমই লাগবে। তবে ম্যামের মুখে শুনলাম, এই যে আমাদের ম্যাম, আমার ম্যাম তো এখানে হচ্ছে মাছ পাওয়া যায়, শেয়ার করব। আর শুনলাম ম্যামের কাছে নাকি এখানে জল আসেই না, জানেন? কিন্তু কি জানি আমি কীভাবে এত লাকি হয়ে গেলাম। তো এখানে জলও দেখা গিয়েছিল, আর জলটা বেশ ঠান্ডা লাগছিল। আর আমি পরে গিয়েছিলাম হচ্ছে পামশু, যেটা জলে ডোবানো যাবে না। তো দেখলাম ম্যাম একটু পামশু নয়, জলে চড়বে এরকম জুতো পরে এসছে। তো ম্যামকে বললাম, তোমার জুতোটা আমায় খুলে দাও, আমি একটু জলে নেবি। তো আমি জলে নেবে হেভি মজা লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আর তারপরে হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর গেলুর সাথেও আমরা একটু ফটো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আপনার সঙ্গে শেয়ার করব বলে। আমার স্মৃতির পাতায় আর একটা দিনকে ধরে রাখা। আর এটা হলো ম্যামেদের ড্রাইভার, যেটা না বললেই নয়, ভীষণ ভালো ছেলে। হয়তো ও আমার ব্লগ দেখতে পারে, তো ওই বা কেন বাদ যাবে। ও ফটো ভিডিও মধ্যে তুলে দিচ্ছিল অনেক, কিন্তু ওনাদের ভাষা বুঝি না, কারণ উড়িষ্যার ভাষা বুঝতেই পারছেন। তো ম্যাম বলে দিচ্ছিল, ম্যাম এত সুন্দর দুরকম ভাষা শিখে গেছে, দারুণ সুন্দর। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম মাছগুলো সব জিন্দা, নড়ছে। ওই যে দেখছেন একটা ব্লু কালারের হচ্ছে কাঁকড়া। ম্যাম ওদের ভাষায় জিজ্ঞাসা করছিল যে কোনটা কত প্রাইস আছে। ম্যাম এখানে বিগত বহু বছর ধরে আছে, ম্যাম ভালো শিখে গেছে। আর আমরা এখান থেকে 2টো মাছ নিয়েছিলাম, কাঁকড়া নিয়েছিলাম। তো সেই কাঁকড়াগুলো আমাদেরকে বানিয়ে দিচ্ছিল। তার আগে মাছগুলো আপনার সাথে শেয়ার করে নিই। দারুণ, টাটকা, সব নড়ছে, দেখছেন? এই দেখুন চিংড়ি মাছটা পুরো নড়ছে। আর ম্যামকে বললাম যে ম্যাম ধরো।
আর তো আমার ম্যামের এই সুন্দর হাসি মানে পাগল পাগল লাগে আমারে। যাই হোক, তো তারপরে ওটা বানাতে দিয়ে আমরা এখানে ছোট্ট করে একটু ঘুরে নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম। তারপরে এখন বহু জিনিস এখানে বিক্রি হচ্ছিল, সেগুলোই দাম দর করে দেখছিলাম। ম্যাম বহুবার বলছো তুমি কিছু নাও, কিন্তু আমি কলকাতার মানুষ, কলকাতাতে এত সস্তায় জিনিসগুলো পাই, তো সেটা কেন ওখান থেকে দাম দিয়ে নেবো, তাই না? তো সেই জন্য কিছু নিইনি। আর এখানে এই যে আমাদের কাঁকড়াগুলো রেডি হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।